মেয়েরা এমন ভাবে দর্শন করছে, আমি কি বলবো, আমি ওর বোন, আমার বুক পেটে যাচ্ছে, বুঝছেন? আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার বোনরা এমন পরিস্থিতি করছে ওরা। ফেসবুকের মধ্যে শুভজিৎ নামের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওর সাথে আমি কথা বলি বিগত 4 মাস ধরে। এই 4 মাসের মধ্যে ও আমাকে বলছে কি একটা টেলিগ্রাম খোলার জন্য। ফেসবুকের মধ্যে একটা লিঙ্ক দিছিল। ফেসবুকের মধ্যে লিঙ্ক দেওয়ার পর আমি বলছি যে এটা কি, ও বলছে কি এটা টেলিগ্রাম খোলার জন্য। পর আমি ওইখানে খুলি না বিদায় ও আমাকে বলছে কি আমার ছবিগুলো ফেসবুকের মধ্যে খারাপ কিছু করে ছেড়ে দিল। পর আমি ওই টেলিগ্রামটা খুলি বাধ্য হয়ে। ওই টেলিগ্রামটা খুলি, চাপ দিয়ে দেখি যে ওই টেলিগ্রামের মধ্যে আরো ছেলে আছে ওইখানে। পর আমি ওই টেলিগ্রাম থেকে বের হয়ে যাই ওইখান থেকে। যার পর আমি ওরা আবার জিজ্ঞেস করছি, ও বলছি কি ওই টেলিগ্রামটা খোলার জন্য। পর আমি খুলি নাই বুঝে আবার এরকম করছে। আমি খুলছি, খোলার পর আমি আর ওই টেলিগ্রামে যাইনি। পর ওর সাথে কথা বলছি, কথা বলার দীর্ঘ 4 মাস হওয়ার পর ও আমার বসে বিয়ে করবো। পর আমার বাড়ি থেকে যা টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে এগুলো নিয়ে বের হয়ে যেত। ও আমাদের মাইজি বাজার আসছে, মাইজি বাজারে এসে আমাকে নিয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বড় আবুর স্বর্ণ গয়না 3 ভরি নিয়ে গেছি। আর আমার আম্মুর 1.5 লাখ টাকা ছিল, 1.5 লাখ টাকা নিয়ে আমি বের হয়ে গেছি। যাওয়ার পর ও আমাকে নিয়ে ঢাকা যাত্রা বাড়ি গেছে। যাওয়ার পর আমার পানির পিপাসা পাইছিল, আমি পানি খাবো। পর ওর থেকে আমি পানি চাইছিলাম, ওই পানিটা অদ্ভুত কালার ছিল, আমি খাইছিলাম। খাওয়ার পর আমার ঘুম পাইতেছিল, আমি ঘুমাই গেছি। ঘুমানোর পর আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কোন জায়গা। একটা ফ্ল্যাটের ভিতর যখন আমার জ্ঞান আসে তখন দেখি যে একটা ফ্ল্যাটের ভিতরে আমি জিজ্ঞেস করছিলাম এটা কি, এটা কোন জায়গা। ও আমার বলছে, রাগ করে একটা থাপ্পড় দিয়ে বলছে কি এটাও ভাড়া নিছে। আমি আবার জিজ্ঞেস করছি, ও আমারে মারছে। মারার পর আমার খাওয়ার দেয় না ঠিক করে। আমার শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, ওর সাধ্য যতটুকু ছিল 20 দিন ওরকম আমাকে শারীরিক নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে। আমার হাত বেঁধে পর্যন্ত আমাকে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করছে। 20 দিন আমি ওর সাথে ছিলাম, ওইভাবে আমার নির্যাতন করছে। ওইখানে 20 দিন ছিলাম। থাকার পরে ও আমাকে বলছে কি ওর বাড়ি নিব। ও আমার ওর বাড়ি নিয়ে গেছে। বাড়ি নেওয়ার পরে ওর বাড়ির ফ্যামিলি আমাকে বাজারের মেয়ে বলে ওদের বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে। পর ও আমাকে নিয়ে আবার ঢাকা যাত্রাবাড়ি ব্যাগ আছে। গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি ও কোথায় জব ঠিক করছে, ওইখানে জব করব, আমরা 2 জন সংসার করবো, চাকরি করবো, এগুলো বলছে। তারপরে আমি ওর সাথে আসছি। আসার পরে একটা ম্যাডামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ম্যাডামে বলছে আমাকে 15,000 টাকা দিচ্ছে। ওর বন্ধু সহকারে ওই ম্যাডামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই ম্যাডামে বলছে 15,000 টাকা দিতে। আমি বলছি যে আমার কাছে কোনো টাকা নেই, কিসের 15,000 টাকা দিতে। ওরা আর কিছু বলেনি। কিছুক্ষণ পরে আমার জন্য 2টা স্ট্যাম্প নিয়ে আসছে। স্ট্যাম্প নিয়ে আসার পরে ওইখানে ফোনের মধ্যে কি কি লেখা ছিল, ওই লেখাগুলো আমাকে বলছে লিখতে। ওর একটা বন্ধু আছে, ও দেখাই দিয়েছে এমনি লিখতে। আমি লিখছিলাম। লেখার পরে কিছুক্ষণ পরে বলে আমার চাকরি নাকি হয়ে গেছে। পরে ওইখান থেকে আরেকটা ফ্ল্যাটে নিয়ে গেছে। ওইখানে অনেকগুলো মেয়ে ছিল। ম্যামে কি করতো, প্রতিদিন সন্ধ্যা সকালবেলা ম্যামে ওদেরকে নিয়ে ওই জানি চলে যাইতো। কোথায় নিয়ে যাইতো যাই না, 1-1.5 ঘন্টা পরে ম্যাম আবার ওদেরকে বাসায় দিয়ে যাইতো। ম্যামে তালা মেরে রাখতো রুমের মধ্যে, যেন কেউ বের হইতে না পারে। আমাকে ওইখানে দিয়ে দিছিল। ম্যাম আমাকে অনেকবার বলছে আমি যাইতে, আমি যাইনি। ওইখানে একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে আমি ছিলাম। ওই মেয়ের ফোন দিয়ে পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি এখান পর্যন্ত আসতে পারি। আমার ফ্যামিলি ইসলামিয়া ফাউন্ডেশনের ভাইয়াদের সাথে যোগাযোগ করে আমাকে উদ্ধার করছে। আমি প্রশাসনের কাছে চাইতেছি আমাকে তো যেটা করছে, আমি চাই না আরো 10টা মেয়ের সাথে ওইটা করুক। আমি ওর বিচার চাইতেছি। আর আমার টাকা পয়সা যা নিছে ওইগুলো যেন দিয়ে দেয়। আমি গোরাপুর ইসলামিয়া ফার্স্ট ডিগ্রি মাদ্রাসা, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমি ওর পাশে চাই। ও আমার সাথে যেটা করছে এটাও ঠিক করে নাই, ও অন্যায় করছে। ও আমার টাকা পয়সা নিছে, আমার দুর্বলতায় হাত দিয়েছে, আমাকে বিয়ে করবে এরকম একটা জিনিস দেখাইছে। কেন করছে এটা? আমি ওর পাশেই চাই। ও যে হিন্দু এটা আমি জানতাম না।
ও আমাকে ওর নাম বলছে শুভ, পরে শুনতে পারি যে ওর নাম শুভজিৎ। আমি ওর ফাঁসি চাই আপনাদের সবার কাছে, প্রশাসনের কাছে আমি ফাঁসি চাই, ওর যেন বিচার হয়।